দর্শক, মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর বাংলাদেশে অবস্থান করছেন। কালকে তার সফর শেষ হবে এবং তিনি দেশে ফিরে যাবেন। তিনি এসেছেন দিল্লি হয়ে এবং দিল্লির বার্তা যে তিনি এনেছেন সেটা বিভিন্ন সূত্রের থেকে যে আভাসগুলো পাওয়া যাচ্ছে সেই ব্যাপারে আমরা আলোচনাও করেছিলাম। পল কাপুরের সঙ্গে বৈঠক হয়েছে আমাদের পররাষ্ট্র মন্ত্রীর, বাণিজ্য মন্ত্রীর বৈঠক হয়েছে, বিদ্যুৎ মন্ত্রীরও বৈঠক হয়েছে। পল কাপুর এনসিপি নেতাদের সঙ্গে, জামাত নেতাদের সঙ্গে বৈঠক করবেন আজকের মধ্যে, সেই খবরও আমরা মোটামুটি জানি। তার আওয়ামী লীগ নেতাদের সঙ্গে বৈঠক করারও কথা রয়েছে, কিন্তু সেটা ভার্চুয়ালি বৈঠক করবেন। এই কার্যক্রমগুলো তার রয়েছে। তিনি যখন এই বৈঠকগুলো করবেন তখন পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে এবং সেখানে একটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার উঠে এসেছে। সেটা হচ্ছে আমেরিকার সঙ্গে যে বাণিজ্য চুক্তি করে গেছে প্রফেসর ইউনূস সরকার তার ক্ষমতা থেকে যাওয়ার 3 দিন আগে, মাত্র 72 ঘন্টা আগে, সেটা নিয়ে যে বিতর্ক এবং সেটার ফলে নতুন সরকার যে বিপদে পড়তে যাচ্ছে সেটার কোনো সুরাহা হলো কিনা। পররাষ্ট্রমন্ত্রী বলার চেষ্টা করেছেন যে তিনিও তো ওই সরকারে ছিলেন এবং তিনি ওই চুক্তির ব্যাপারে সবথেকে বেশি অগ্রণী ভূমিকা পালন করেছেন। তিনি এখন বলার চেষ্টা করছেন সেটা হচ্ছে যে ওই চুক্তির ফলে বাংলাদেশ কিংবা নতুন সরকার কোনো বিপদে পড়বে না এবং চাইলে সেই চুক্তি বাতিলও করা যেতে পারে। তাহলে কি প্রফেসর ইউনূস সরকারের স্বপ্নের চুক্তি বাতিলও হয়ে যেতে পারে? চলুন একটু জেনে দেখি পল কাপুরের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কি কথা হলো এবং আনুষঙ্গিক বিষয়ে পল কাপুরের বিভিন্ন স্টেক হোল্ডারের সঙ্গে যে মিটিং, সেই মিটিংয়ের কোনো আপডেট এখন পর্যন্ত আসলো কিনা। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজন। দর্শক, বলছিলাম যুক্তরাষ্ট্রের সঙ্গে যে অসম বাণিজ্যিক চুক্তি করেছে প্রফেসর ইউনূস সরকার বিদায়ের মাত্র 3 দিন আগে, সেই চুক্তির ব্যাপারে অনেক কথা হয়েছে, অনেক সমালোচনা, এবং এটাকে দেশবিরোধী চুক্তি, গোপন চুক্তি এভাবে আখ্যা দেওয়া হয়েছে এবং বর্তমান সরকার সেই চুক্তির ফলে নানা ধরনের সমস্যা ফেস করতে হবে, সেই আলোচনাও রয়েছে। আগের সরকারে থাকা নিরাপত্তা উপদেষ্টা, যিনি পররাষ্ট্র উপদেষ্টাকে টপকিয়ে পররাষ্ট্র নীতি নিয়ে অনেক কাজ করেছেন, প্রফেসর ইউনূসের নানা এজেন্ডাই তাকে বাস্তবায়ন করতে দেখা গেছে, সেই খলিলুর রহমান যখন নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রী, তখন তিনি পল কাপুরের সঙ্গে মিটিং করার পরে বলছেন যে ওই চুক্তি নতুন করে আলোচনার স্কোপ রয়েছে। হঠাৎ করে নতুন করে আলোচনার প্রসঙ্গ কেন আসছে? কি বলছে ডেইলি স্টারের শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি কাজ না করলে আলোচনার পথ খোলা আছে। অর্থাৎ সেই চুক্তি নতুন করে সংশোধন, পরিমার্জন, পরিবর্ধন করা যেমন যেতে পারে, তেমনি বাতিলও করা যেতে পারে। ধরে নেন বাংলাদেশ সরকার, ওই চুক্তির একটা ক্লজ আছে যে 60 দিনের সময় দিয়ে, 60 দিনের একটা টাইম ফ্রেম বেঁধে এই চুক্তির ব্যাপারে আপত্তি তুলে সেটা বাতিল করা যাবে। ধরে নিলাম যে বাংলাদেশের নতুন সরকার, তারেক রহমানের যে সরকার, সেই সরকার মনে করছে যে এই চুক্তি আমার স্বার্থ বিরোধী। ওই চুক্তির একটা ক্লজ অনুযায়ী আমি মনে করলাম যে এই চুক্তি আমি বাতিল করব। আমেরিকাকে নোটিশ দিলাম, 60 দিনের সময় দিয়ে নোটিশ দিলাম এবং সেটা বাতিল করতে চাইলাম। আমেরিকা কি সেটা মেনে নেবে? আমেরিকা কি আমাদের সঙ্গে ভাইয়ের মতো আচরণ করবে? নাকি আমেরিকা এখন ইরানে যেটা করছে সেরকম একটা শত্রুর মতো সম্পর্ক তৈরি হবে? কিংবা আমাদের মতো উন্নয়নশীল একটা দেশের পক্ষে আমেরিকার সঙ্গে করা চুক্তি, সেই চুক্তি বাতিল করব আমি, সেটা বলার সাহস কি আমরা অর্জন করতে পেরেছি? বাস্তবতা হচ্ছে সেটা করার সাহস আমরা অর্জন করতে পারিনি। তাহলে ওই যে ক্লজ, ওই ক্লজটা দুই পক্ষের জন্য বলা হলেও ওই ক্লজটা মূলত ইচ্ছা করলে আমেরিকা ব্যবহার করতে পারে, ইচ্ছা করলে বাংলাদেশ ব্যবহার করতে পারে না। খলিলুর রহমান কি বলছেন? খলিলুর রহমান বলেছেন যে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি করে বাংলাদেশ কোনো বিপদে পড়তে যাচ্ছে না। ভালো কথা, আপনিই তো চুক্তি করিয়েছেন। আপনি যদি মনে করেন বিপদে পড়তে যাচ্ছে না, আপনার সরকার এখন 5 বছর আছে, 5 বছরে আপনি ভালো মন্দ ভালোই বুঝবেন। পল কাপুরের সঙ্গে মিটিং শেষে তিনি এটা বলেছেন।
তিনি বলেছেন, আমার সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সাক্ষাৎ হয়েছে। তিনি আমাদের প্রতিমন্ত্রীর সঙ্গেও সাক্ষাৎ করেছেন, নির্বাচন নিয়ে কথা বলেছেন। দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আমি তাদেরকে আমাদের পররাষ্ট্র নীতির মূল মন্ত্র বলেছি যে সবার আগে বাংলাদেশ। তিনি সেটা অ্যাপ্রিসিয়েট করেছেন, এরকম কথা বলেছেন। আলোচনায় যুক্তরাষ্ট্রে অবস্থানরত অবৈধ বৈধ কাগজপত্র নাই যাদের, তাদেরকে যুক্তরাষ্ট্র ফিরিয়ে দেবে এই কথা বলেছে। সেটাকেই পজিটিভলি পররাষ্ট্রমন্ত্রী যেটা বলতে চাইছেন সেটা হচ্ছে যে তাদেরকে যেন সুন্দরভাবে কোনো ধরনের কষ্ট না দিয়ে সহজ প্রক্রিয়ায় ফিরিয়ে আনা যায় সেই ব্যবস্থা যেন আমেরিকা করে। তার মানে হচ্ছে যে যাদের 100% বৈধ কাগজপত্র নেই তাদের ব্যাপারে আমেরিকা নমনীয় হচ্ছে না। বর্তমান সরকারও, বিগত সরকার তো পারেনি, বর্তমান সরকারের নতুন পররাষ্ট্রমন্ত্রী যখন ডক্টর খলিলুর রহমান, তিনিও মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীকে রাজি করাতে পারেননি কিংবা খুশি করাতে পারেননি। অর্থাৎ যাদের কাগজ শতভাগ বৈধ নেই তাদেরকে বাংলাদেশে ফিরতেই হচ্ছে, যে ফেরার বহরটা শুরু হয়েছিল প্রফেসর ইউনূসের আমলে। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন, এই চুক্তি হুট করে হয়নি, হুট করে 3 দিন আগে হয়নি। তিনি বোঝানোর চেষ্টা করেছেন যে 1 বছর ধরে এটা নিয়ে আলোচনা হয়েছে, আলোচনার পরিপ্রেক্ষিতে চুক্তি হয়েছে। ভালো কথা, এখনও আপনি যদি ইউনূস সরকারের পক্ষে কথা বলেন খুবই ভালো কথা, কিন্তু যখন সরকারের মেয়াদ আপনার 3 দিন, তখন এই 3 দিন আগে চুক্তিটা না করে আপনি তো বলতেও পারতেন যে নতুন সরকার এসে এই চুক্তি করবে কিংবা চুক্তির ব্যাপারে কথা বলবে, তারা তাদের মতো করে কথা বলবে। সেটা তো প্রফেসর ইউনূস সরকার বলেননি, কিংবা আপনি যখন ওই সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন আপনিও বলেননি। এখন চুক্তি করে গেছেন আপনারা 72 ঘন্টা আগে, সেই চুক্তির সমস্ত দায়ভার নিতে হবে বর্তমান সরকারকে। এবং ইন্টারেস্টিংলি সেই সরকারের পররাষ্ট্রমন্ত্রী আবার আপনি নিজেই, আপনি বলছেন যে এই চুক্তি নিয়ে কোনো সমস্যা নেই, এই চুক্তি তিনি বলছেন যে নোটিফিকেশন না হওয়া পর্যন্ত এটি কার্যকর হয় না এবং চাইলে 60 দিনের নোটিশে বেরিয়ে আসা যায়। সুতরাং আমরা বাংলাদেশকে কোনো বিপদে ফেলিনি। ভিয়েতনাম, কম্বোডিয়া, ইন্দোনেশিয়ার চুক্তির ভাষা দেখলে খেয়াল করবেন তাদের চাইতে আমরা ভালো অবস্থানে আছি। কাদের উদাহরণ দিচ্ছেন তিনি? ভিয়েতনাম, কম্বোডিয়া, ইন্দোনেশিয়ার সঙ্গে মার্কিন চুক্তির উদাহরণ দিচ্ছেন, বলছেন তাদের চাইতে আমরা ভালো অবস্থানে আছি এবং আমরা যদি মনে করি 60 দিনের নোটিশ দিয়ে বেরিয়ে আসা আমাদের পক্ষে সম্ভব, আমরা বাংলাদেশকে কোনো বিপদে ফেলিনি। আমরা তিনি আগের সরকারকে বলছেন যে এখনও আগের সরকারকে ওন করছেন তিনি। ভালো কথা, আগের সরকারে ছিলেন যেহেতু তিনি ওন করছেন। কিন্তু যে কথা বললাম যে 60 দিনের নোটিশে এটা বাতিল করা কিংবা এখান থেকে চলে আসার অপশন রয়েছে একটা ক্লজে চুক্তির, কিন্তু ওই কথা আবারও স্মরণ করিয়ে দিয়ে এই ভিডিওটা শেষ করতে চাই। বাংলাদেশ কোনোভাবেই আমেরিকার সঙ্গে করা কোনো চুক্তি বাতিল করতে চায় এটা বলার স্পর্ধা আমাদের দেশ হিসেবে আমরা অর্জন করেছি এখনো? উত্তর হচ্ছে অর্জন করিনি। এটা চাইলে আমেরিকা করতে পারে, এটা চাইলে বাংলাদেশ করতে পারে না, পারবেই না। কারণ এটা যদি আমি বাতিল করতে চাই, নতুন সরকার যদি বাতিল করতে চাই, নতুন সরকারের ওপরে দোজকের আগুন নেমে আসবে। এবং আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেরকম পাগলাটে খ্যাপাটে মানুষ, তিনি সাথে সাথে বাংলাদেশকে শত্রুর তালিকায় ফেলে দেবেন এবং শত্রুর তালিকায় ফেলে দিলে কি অবস্থা হবে সেটা খুব ভালো করেই আমরা জানি। তাহলে ভাবনাটা কি, পরিণতিটা কি? এই ব্যাপারগুলো যেমন হলো তেমনি পল কাপুর রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে আলোচনা করছেন, সেই খবরটা জানি আমরা। আজকেই তিনি এনসিপি জামাতের নেতাদের সঙ্গে বৈঠক করে ফেলেছেন এবং আওয়ামী লীগ নেতাদের সঙ্গে বৈঠক করার কথা। কালকে যখন তিনি চলে যাবেন সেই পর্যন্ত হয়তো কোনো আপডেট পাওয়া যেতেও পারে যে পল কাপুর রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে দিল্লির থেকে যে বার্তা এনেছেন বলে ভারতীয় বিভিন্ন মিডিয়া বলছে, সেই ব্যাপারে কি পদক্ষেপ নিলেন কিংবা কোন মেসেজ দিলেন রাজনৈতিক দলগুলোকে, বিশেষ করে এনসিপি জামাতকে কি মেসেজ দিলেন? তিনি কি এই মেসেজ দিলেন যে ভারত বিরোধী যে রাজনীতি তোমরা করেছো
এখন আপাতত সেটা ক্ষান্ত দাও, অনেক হয়েছে। এরপরে তোমরা যদি অ্যাগ্রেসিভলি এগুলো করতেই থাকো তাহলে সেটাকে আমেরিকা ভাবতে পারে যে এটা আমেরিকার বিরুদ্ধে অবস্থান। অবশ্য ডক্টর খলিলুর রহমান এই যে মধ্যপ্রাচ্যে যুদ্ধ হচ্ছে সেই যুদ্ধের ব্যাপারে পল কাপুরকে নাকি বলেছেন যে খুব দ্রুত কূটনৈতিক সমাধানের মাধ্যমে সমস্যার সমাধান করতে, যুদ্ধ থামাতে। দর্শক, সব মিলে আপনার মতামত